আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকে আসলে ভয়েস দেওয়ার মতো কোনো অবস্থাতেই আমি ছিলাম না। তারপরেও ভিডিও যেহেতু একটা রেডি করে রেখেছিলাম, যার কারণে ভাবলাম যে ভয়েসটা দিয়েই দেই। কারণ ইউটিউব প্ল্যাটফর্মে যেহেতু কাজ করতে এসেছি, আর যে যখন যে পরিস্থিতিতেই থাকি না কেন সেটাই শেয়ার করতে হবে, এটাই নিয়ম, তাই না? তো ভালো কণ্ঠ নিয়েও ভয়েস দিয়েছি, আর এখন অসুস্থ শরীরে খারাপ কণ্ঠ নিয়েও ভয়েস দিব, এটাই তো স্বাভাবিক। তো আমার ভালো দিনের বন্ধুরা আমার পাশে থাকবেন, আর খারাপ দিনে বন্ধুরা আমার পাশে থাকবেন না, আমার থেকে দূরে সরে যাবেন, তাই কি হয়? তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার পেলাম ছাদে গিয়ে, আর আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। আর আমার গতদিনের যে ভিডিওটা দিয়েছিলাম, মানে গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওটার শেষ যেখান থেকে করেছিলাম আর কি, তারপরে থেকে আমি আজকের ভিডিওটা আবার শুরু করছি। আর মাঝখান থেকে শুধুমাত্র আমি সকালের ওয়েদারটা, একটু ফুল, এইগুলাই আর কি, মানে আমার গাছে যে ফুল ফুটেছে এইগুলাই একটু অ্যাড করে দিয়েছি। তারপরে আমি গতকাল যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করলাম ভিডিওটা। তো এই তো আপনাদের ভাইয়া বাবুকে নিয়ে বাইরে গেছিলো বললাম। বাইরে থেকে আসার সময় সে আবার একটু গরম গরম জিলাপি আর নিমকি নিয়ে আসছিল, সেটাও একটু খেলাম। আর এই যে কিছু ফল নিয়ে আসছে, লিচু, তারপর তরমুজ তো ছিলই বাসায়, আপনাদের ভাইয়া নিয়ে আসছে। আর আমার ননদ আসছে বিকালে আমার বাসায় বেড়াইতে, ননদ ও তার বৌমাকে নিয়ে। তো তারাও আবার তরমুজ নিয়ে আসছে। তো সেইগুলো সব কেটে আর কি তাদেরকে খাইতে দিলাম। আর বাসায় আম ছিল, লিচু ছিল, এগুলো আবার কি কেটে দিলাম খাইতে। সাথে বাচ্চাদেরকে একটু নুডলস করে দিলাম। আর এই যে আমার ননদ আবার খুব আমার মতো চা পছন্দ করে, এই জন্য আমি বিশেষ করে আমার এই ননদটাকে, মানে আমার এটা আমার বড় ননদ, আমি আমার এই বড় ননদটাকে মন থেকে খুব ভালোবাসি। সে আসলেই ভালোবাসার মতো একটা মানুষ, তার মন মানসিকতা অনেক ভালো, এবং সে মানুষকে মন থেকে ভালোবাসতে পারে, যার কারণেই তাকে ভালোবাসি। তো এটা হচ্ছে আমার ননদের ছেলের মেয়ে। তো মাশাল্লাহ, বাবুটা অনেক কিউট। তো ওকে একটু নুডলস দিয়েছি খাইতে, ও একটু নুডলস খাচ্ছিল বসে বসে অনেক সময় ধরে। অনেক কিছুই সে খায় না, তার মধ্যে দিয়েই যে খেলার ছলে ছলে একটু একটু করে খাইতেছিল। আর আমার বাবু যখনই আমাকে দেখবে ভিডিও করতে, তখনই তার ফোনটা প্রয়োজন হয়ে ওঠে, কি আর বলবো। আচ্ছা, এখানে বেশ কিছু আম কেটে দিয়েছিলাম আমার ননদদের খাইতে। তো আমগুলা এতটাই বাজে ছিল, মানে জাস্ট কালারটাই আসছে, আর কিছুই হয় নাই। পরে আমার ননদ বলতেছে যে মনি, মানে আমার নাম হচ্ছে মামনি, তো আব্বুর আদরের ডাক আর কি। তো আব্বু আদর করে ডাকতো মামনি বলে, সেই থেকে আমার নামটাই মামনি হয়ে গেছে, আর নাম রাখা হয়নি পরে। তো আপনাদের ভাইয়া বিয়ের পরে মনি বলে ডাকে, আর আমার ননদ, বড় ননদরা, তারাও মনি বলে ডাকে। তো আমার ননদ বলতেছে মনি, এই হচ্ছে আমগুলো এক কাজ কর, এগুলা ব্লিন্ড করে তারপর হচ্ছে করে ফেলা, আমসত্ত্ব দিয়ে ফেলা, তাহলে খাওয়া যাবে, তা না হলে তুই তো খেতে পারবি না, ভালো না, আম একদমই বাজে। তারপর আমি বললাম যে ঠিকই বলেছেন আপা আপনি, এটাই করি, এটা করলেই খাওয়া যাবে। তারপর আমার বৌমা আর কি, মানে ননদের বড় বৌমা, একটাই ছেলে আর কি বৌমা, তো এই বৌমা বলতেছে মামি আমার কাছে দেন, আমি আমগুলো সুন্দর করে আপনার হচ্ছে খোসা ছাড়িয়ে হালকা করে দেই, কুড়িয়ে দেই, তারপর আপনি এটা একটু ব্লেন্ড করে নিয়ে তারপর আমসত্ত্বও দিবেন আর কি। আপনার ছাদে অনেক রোদ, তো এই রোদে একদম খুব সুন্দর হবে। তো মাশাল্লাহ, আমাদের বৌমাটাও খুবই লক্ষ্মী, খুবই কাজের, আর আলাপ ব্যবহার এত ভালো, আল্লাহ ওর ভালো করুন। তো অনেক অনেক দোয়া রইল আমাদের বৌমার জন্য। তারপর কিন্তু এই যে আমগুলো আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, আর এর ফাঁকে কিন্তু আমরা চাও খেয়ে নিয়েছি। আসলে শারীরিক অবস্থা বুঝতেই পারতেছি না আমার কণ্ঠ শুনে, এই জন্য সব কিছু সুন্দর করে বলতে পারতেছি না। আর এই যে একটা বিষয়, এখানে হচ্ছে আমার ননদ কয়েকদিন আমার এখানে আসতো না, সেও অনেক ব্যস্ত ছিল। আর আপনাদের ভাইয়াও এই যে 1 মাস পরে বাসায় আসলো, তো সেও ঘন ঘন আসতে পারে না, যার কারণে তাদের সাথে দেখা কম হচ্ছে। তো যশোরে যেহেতু আমরা বাড়ি করেছি, এখানে আমরা থাকি, আর আমার বড় ননদও যশোরেই থাকেন। তো প্রায় মাসখানেকের বেশি পরে আর কি দেখা হলো দুই ভাই বোনের। আমি ফোন করে বলেছিলাম বিকালে যে আপা আপনি একটু আসেন, আপনার ভাই এসছে বাসায়। তখন আপনাদের ভাইয়া ঘুমিয়েছিল, সে জানেও না।
যে আমি কি ফোন করে তাকে ডেকেছি। পরে আপা আসছে, এসে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর কান্না করতেছিল, অঝরে তার চোখ থেকে পানি ঝরছে। আসলে মা বাবা না থাকলে মাথার উপর থেকে ছাদটাই থাকে না। আর তো যাদের মা বাবা নাই তারাই শুধু জানেন যে এটা কি কষ্ট। তো যখন বাবা মা না থাকে তখন বড় ভাই বা বোন যারা থাকে আর কি, তারা কিছুটা হইলেও বাবা মার জায়গাটায় বসেন আর কি। আপনাদের ভাইয়া যখন বাসায় আসে তখন এসে তার বোনদের ডাকে, 2টা বোন আছে যশোরে বিয়ে দেওয়া, বড়টা আর ছোটোটা। তো 2 বোনকে ডেকে তাদের সাথে অনেক আনন্দ করে কথা বলে, মজায় থাকে আর কি সে। আর বোনরাও তার ভাইকে পেয়ে খুব খুশি থাকে, এবং বোন আসলে কি খাবে কি করবে এটা নিয়েই সে খুব ব্যস্ত হয়ে পড়ে, এবং বোনদেরও মনের মধ্যে যে একটা কি অজানা আনন্দ কাজ করে, এটা আসলে চোখে না দেখলে বোঝা যাবে না। তো আমি বিষয়গুলো খুব ফলো করি, এবং আমি দেখি যে না, আমার হাজব্যান্ডও তার ভাই বোনদের কাছে পেলে খুব খুশি থাকে, এবং তারাও আমার হাজব্যান্ডের কাছে এসে খুব খুশি থাকে। তো আমি সেটাই একটু চেষ্টা করি যে তারা যেন খুশি থাকুক, কিছুটা সময়ের জন্য হলেও ভাই বোনরা একজন আরেকজনের সাথে থেকে আর কি খুশি থাকুক। তো সেই খুশিটা দেওয়ার জন্যই আমি এভাবে এই ব্যবস্থা তাদেরকে বলেছিলাম রাতে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য। আর আমি রান্নাও বেশি করে করেছিলাম যে একসাথেই সবাই রাতে খাওয়া দাওয়া করব। কিন্তু সন্ধ্যা থেকে একের পর এক অনেক রকম নাস্তা দিয়েছি, যার কারণে আপা বলতেছে যে আমি রাতের কিছুই খেতে পারবো না, তুই যদি রাতের খাবারই খাওয়াবি তাহলে এত নাস্তা দিলি কেন। তা আমি বলছি যে আপা বাসায় ছিল তাই দিয়েছি, এটা তো আর আলাদাভাবে অনেক কিছু করি নাই। তো আপনি অনেক রাত হয়ে গেছে, রাত 9টা বেজে গেছে, এখন খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। পরে আমার বৌমা সে বলতেছে যে মামি আপনি এক কাজ করেন, আমাদেরকে খাবার একটু দিয়ে দেন, আর বাসায় অনেক ভাত টাত আছে, তাহলে বাসায় যে আমরা খেয়ে নিবনি। পরে চিন্তা করলাম যে ঠিক আছে তাই করি, ওদের জন্য একটু খাবার দিয়ে দিলাম, তরকারি আর কি যেটা রান্না করেছিলাম আমি সেটাই বক্সে করে দিয়ে দিলাম, যে ঠিক আছে বাসায় যেয়ে খাবেন। আর তারপর ননদদের সাথে একসাথে বের হয়েছিলাম বাইরে যাওয়ার জন্য। আপনাদের ভাইয়া সে তো বাসায় আসলে বারবারই বাইরে নিয়ে যাওয়ার জন্য পাগল করে ফেলে। তো আমার শরীর বেশি ভালো না দেখে যেতে চাচ্ছিলাম না, তারপর কথা শুনলো না, আমাদেরকে নিয়েই তারপর ছাড়লো। তো এই তো বাইরে গেছিলাম, যে বেশ কিছু জিনিস দেখলাম, অল্প কিছু কেনাকাটা করেছি। আর এই যে বাবুর বার্থডে, সে উপলক্ষে একটা হুইপ ক্রিমও কিনেছি। আর এই যে টুকটাক যে খাবারগুলা সেইগুলা বাসার জন্য একটু টাটকা পাউরুটি নিয়েছি, ভিভোর একটা হুইপ ক্রিম, একটু এই যে রোল, তারপর এই টুকটাক আর কি এগুলা নিয়েছি। আর আমি একটু সিরামিকের জিনিসও কিনেছি, কিন্তু সেগুলো এখন আর দেখালাম না এই ভিডিওতে, ওটা নেক্সট একদিন আর একটা ভিডিওতে দেখাবো আর কি। তো সব কিছু মিলিয়ে এই তো রাত 12টা বেজে গেছে। রাত 12টার সময় মেয়ে আর ছেলে দুইজন ছোট ভাইটাকে বেশ অনেক কিছু কিনে নিয়ে এসে দিল। ওরা যে কখন এগুলো কিনে নিয়ে আসছে আমি কিছুই জানি না। রাত্রে 12টার পরে দেখতেছি যে 2 ভাই বোনে ওদের মতো করে বাবুকে অনেক কিছু দিল আর কি। অনেক কিছু বলতে আসলে ওরা ছোট মানুষ, ওরা আর অনেক কিছু কিভাবে দিবে বলেন, ওদের কাছে এটাই অনেক কিছু, আর আমাদের কাছেও এটাই অনেক কিছু। তো যাই হোক, বাবু যারা পছন্দ করে সেইগুলা সব মেয়ে কিনে নিয়ে আসছে। আর ছেলেটা আবার সকালে স্কুল থেকে এসে দেখলাম দরজা বন্ধ করে কি যেন র্যাপিং করতেছে। তো তখনই বুঝেছিলাম আমি যে নিশ্চয়ই বাবুর জন্য কিছু কিনে নিয়ে আসছে। তো বাবুর জন্য ছেলেটাও আবার একটা ট্রেন নিয়ে আসছে, আর একটা ছোট্ট একটা মোটরসাইকেল নিয়ে আসছে, কারণ বাবু খুব মোটরসাইকেল পছন্দ করে। ওর বাবা যখন বাসায় আসে সব সময় সে বাবার বাইকে উঠে বসে থাকতে পছন্দ করে, এবং যতবার বাইরে যাবে ততবারই সে বাইকে করে যাওয়ার জন্য পাগল হয়ে থাকে। যার কারণে ও ছোট মানুষ, ওর সামর্থ্য অনুযায়ী একটা ছোট্ট কিউট একটা বাইক নিয়ে এসে দিয়েছে কিনে তার ছোট্ট ভাইটাকে। আর ছোট্ট ভাইটাও বড় ভাই বোনদের কাছ থেকে অনেক গিফট পেয়ে সে যে কি খুশি হয়েছে। তো সে তার খুশি আর কে দেখে, বারবারই খালি নিজে একা একাই হাতে তালি দিচ্ছিল, এবং আপা কী নিয়ে আসছে সেগুলো বারবার বলতেছিল, আপা আপা এটা নিয়ে আসছে, আপা দেখাচ্ছিল বারবার আর কি। আর এটা নিয়ে আসছে দাদা নিয়ে আসছে, আপা নিয়ে আসছে, ও সেগুলো খুব দেখাচ্ছিল, আনন্দ করতেছিল, খাচ্ছিল। তো যাই হোক, সব কিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে কোটি কোটি শুক্রিয়া। তো আমার বাবার বার্থডেটা আমরা বড় আকারে করে পালন করি নাই, কারণ এই গল্পটা একদিন বলবো সময় করে। বাবার জন্মের সময় অনেক ক্রাইসিস গেছিলো, যার কারণে আর এইভাবে সেভাবে করে কিছুই করি নাই। বার্থডের পরের দিন একটু ছোটোখাটো করে একটা কেক কেটে বাবুকে খাওয়ানোর একটা ব্যবস্থা করেছিলাম, কিন্তু ওই দিনটা আর কিছু করি নাই। তো যাই হোক, আপনারা সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন, বড় হয়ে ও যেন একজন বড় মনের মানুষ হতে পারে।
এইটুকুই চাই আল্লাহর কাছে। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব, কারণ আমার কণ্ঠের যে বেহাল অবস্থা, আর এই কণ্ঠ নিয়ে আমি যে আজকে ভয়েস ওভার করতে পারবো এটা ভাবতেই পারিনি। আপনারা সবাই প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখনও পর্যন্ত যদি আমার ভিডিওর সাথে কেউ থেকে থাকেন তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি যদি আপনার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন।